ওরম করে নয়, একবার টান একবার ছাড়। কি বাজে প্রোডাক্ট দেখুন। টক ফল এই পাপড়ি দিয়ে কি সুন্দর চাটনি হয়। বসে না থাকলে আর কেউ করবে না। সকালবেলায় বাড়ির পাশে ওই যে যেখানে টবগুলো রাখা আছে ওইখানে চলে এসেছি। গাছগুলো কি অবস্থায় আছে দেখে নিচ্ছি। সকালবেলায় জল দিয়েছিলাম, জল আছে কাছে করে, আজকে আর জল দিতে হবে না। দিল্লি বিড়াল রাজা চলে এসছে এখানে। কড়াই গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, আর দু একদিন পরেই শাক তুলে খাওয়া যাবে। আর এই মূলো গাছগুলো কি বেশ বড় হয়ে গেছে। এখানে ধনে পাতা, ধনে ফেলানো হয়েছে, বেরিয়ে গেছে 2 পাতা করে। পালং শাকগুলোও খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে, বড় বড় হয়ে এসছে। কফি গাছগুলো এদিকে খুব সুন্দর হয়ে গেছে, জল দিয়ে দিয়েছে সকাল সকাল, কাকিমা জল দিয়েছে। সকালবেলায় বাগানে চলে এসেছি, বাগান ঘুরে দেখে নিলাম গাছগুলো কত বড় হয়েছে। শুরু করছি আজকে নতুন ব্লগ, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অত বড় কেন? এই তো দেখো দেখো, আর ছোট আছে, যেটা বলবেন আমার কোনো অসুবিধা নেই। 500 মতো দেখে দিলেই হবে। নেই দেখুন, নেই যে 600 নিচে কোনোটা নেই। কত? 550? 650, 700টা বানাচ্ছে। লাফাচ্ছে। ওষুধটা তো চিনি কত? চিনি 110। কালকে তো বন্ধ। কেন? কালকে অজ্ঞান মাসে বৃহস্পতিবার। আমি তো এমনি বৃহস্পতিবার এসিনি। আচ্ছা ন তুমি বলতেছো যখন আর একটা উঠবে নিয়ে নাও। মাছগুলো সকালে নিলাম, মাছগুলো বেছে, রুই মাছ আর এদিকে চিংড়ি মাছ বেছে লবণ মাখিয়ে রেখেছি। চা হবে, লিকার চা। এদিকে চিয়া সিড আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। চিয়া সিড ভালোই ঠান্ডা পড়েছে গো। মানে আবহাওয়াটা খুব ভালো, খুব ঠান্ডা নয়, অথচ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এতেই বেশি ঠান্ডা লেগে শরীর খারাপ করে, এই সময়ই বেশি গরমের জামা কাপড় পরে নিতে হয়। ভালোও লাগে এরকম অবস্থায়, বেশ ভালো লাগে। শীতের পোশাক নেই অথচ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ওই এসি 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 একদম ঠিক। গ্রিন টি বানাবো, গ্রিন টির পাতা দিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম। একটা পাতায় দুজনেই খাবো, ঢেলে দিলাম। নাও তোমার গ্রিন টি, বিস্কুট, টোস্ট বিস্কুট। সকালবেলা গোয়াল থেকে গরুগুলো বাইরে বার করে দিতে হয়, কাকিমা বার করে দিচ্ছে। আপনাদের দাদাকে চা দিয়ে আমিও বসে পড়েছি চা খেতে। রাস্কিট বিস্কুট, বেশ আওয়াজ হয়। বেশ আওয়াজ হয় বিস্কুটটা। হ্যাঁ, গ্রিন টিতে চিনি দেওয়া থাকে না, কিন্তু খেতে কি সুন্দর। গ্রিন টিতে চিনি দিলে অসুবিধা। দেখো সকালবেলা উঠেই দাঁতটা নড়ছে, দড়ি বেঁধে দিয়ে সুতো বেঁধে দিয়েছি, নাড়াচ্ছে। ভালো করে নাড়া। তুমি ধরে টেনে দাও না, ভেঙে যাক। না, প্রথমে টানলেই তো লাগবে, একটু নাড়াতে হবে। অনেকটা নড়ে গেলে তারপর ভেঙে যাবে। জোরে না, জোরে টানেই নি একটু, আরো জোরে জোরে নাড়াতে হবে। নাড়াতে হবে, নাড়াতে। তুই সেই গাছ ফেলে জানিস তো, সেই দড়ি বেঁধে গাছ ফেলে, হ্যাঁ ওইরকম দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আর দেখবে দাঁত ভেঙে যাবে, ওইরকম টানতে হবে, তাই তো? রিপুর দাঁতটা ভেঙে যাবে দুমদাম। ওরম করে নয়, একবার টান একবার ছাড়, একবার লুজ দে একবার টান। বেশ একটু জোর দিয়েই টান, যেন টান লাগে দাঁতে দড়িটা। সন্ধ্যাবেলায় চিলি চিকেন আর রুটি হয়েছিল। রিভু এদিকে বায়না করেছে যে না, চিলি চিকেন রুটি নয়, আমি খাবো চিলি চিকেন রাইস। তো রাইস তো রাত্রিবেলা করে দিইনি, আমি বলেছি পরের দিন করে দেবো। আজকে দুপুরে ওর জন্য চিলি চিকেন তো আছেই আগের দিনের, এবার রাইসটা বানিয়ে নিচ্ছি। এই বাটির 2 বাটি চাল ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য, আর এদিকে কাজু বাদাম আর কিশমিশ একটু ভিজিয়ে রেখেছি। 2 বাটি চাল দিয়েছিলাম, আর দিয়ে দেবো 4 বাটি জল। জলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা,
দিয়ে দেবো 1 চামচ মতো লবণ, চিনিও দেওয়া যায়, আমি আজকে বাতাসা দিচ্ছি। এইদিকে সবজি কেটে রেখেছি, বাড়িতে যা ছিল বিম কড়াই দেওয়া হয়, গাজর আর বিম কড়াই দেওয়া হয়, কিন্তু বিম কড়াই আজকে বাড়িতে নেই, বটবটি কড়াই ছিল, ওই কেটে নিয়েছি। এগুলো এবার এদিকের কড়াই ভেজে নেবো, আর এদিকে জলটা ফুটে গেলে চালগুলো এর মধ্যে তুলে দেবো। কড়াতে দিয়ে দেবো সাদা তেল, বটবটি কড়াইগুলোই আগে ভেজে নেবো, ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো। এদিকে রাইসের জলটা ফুটে গেছে, দিয়ে দেবো চাল, চালগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে ঢাকাটা চাপা দিয়ে দেবো। এদিকে কড়াইটা ভাজা হচ্ছিল, আবার একটু নাড়াচাড়া করে দেবো, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। জল ফুটতে শুরু করে দিয়েছে, আবার ঢাকা চাপা দিয়ে দেবো। আবারও একটু সাদা তেল দিয়ে নিলাম, গাজরগুলো হালকা করে ভেজে নেব, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। গাজরটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলাদা করে ভাজলে হতো, কিন্তু আমি একসঙ্গে ভিজিয়েছি আর একসঙ্গে ভেজে নেব। লেখাপড়া হয়েছে? চলে এলি যে পাখিটা লিখে ফেল, নাহলে কিন্তু এইসব খাবার বন্ধ। দাদাকে দেবো, তোকে দেবো না। এদিকে হাঁড়ির ঢাকাটা খুলে নেবো, দেখি, আর এই ভেজে রাখা বাদাম আর কিশমিশ এর মধ্যে দিয়ে দেবো। ঢাকাটা আবার চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে এবার দেখি ভেতরে জল আছে কিনা। না, একদম জল নেই, জল সব শুকনো হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গাজর ভাজা, ভেজে রাখা গাজর আর কড়াইগুলো দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে নিয়েছি, এবার ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি গলে গেছে, এটা তো মাপে মাপে জল দেওয়া ছিল, তাই করার এই হাঁড়ির মধ্যে একটু আটকে গেছিলো, খুন্তি দিয়েই করে নিলাম। দিয়ে এবার একটু এভাবে পাল্টে নেব। এ দেখুন নিচের দিকের ভাতগুলো উপরে চলে এসছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আর একটু সবজি, উপর থেকে দিয়ে দেবো ঘি, ঢাকাটা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে নামিয়ে নেব হাঁড়িটা, একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। আর ওভেনটা কিন্তু বন্ধই আছে। কিরে, লেখা হয়ে গেছে? আর কি দুষ্টু যাচ্ছে। এইচ কোথায়? EIGH কোথায়? TY লিখে ফেলছিস। ঠিক কর, সব ভুল আছে। ওই রকম করে আগে 8 বানানটা ঠিক করে তো জানতে হবে। কি লিখেছিস? এইচ নেই, জি চলে এলো, EIGHT, প্রত্যেকটারই একই, সব ভুল। একটা দেখে দেখে লিখেছিস সব নাকি? ঠিক কর। টিফিন শসা পেঁয়াজ চাট, ঝুড়ি ভাজা, বাহ, মুড়ি। একদম দোকানের মতো। চাট মশলা দিতে মনে হচ্ছে। চাট মশলা বলতে সেই যে কেনা চাট মশলা নয়, বাড়িতে তৈরি মশলা দিয়ে। চাপাটা খুলে নিয়েছি, এবার দেখুন কত সুন্দর হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। ঝোল দিয়ে রাইস চিকেন মেখে মেখে খেয়ে নাও, তাড়াতাড়ি খাও। চিলি চিকেন তো রাইস করতে বলেছিলি, করে দিয়েছি। না একসঙ্গে না, তুমি এই অর্ধেকটা আগে মাখাও না। ভাল লাগছে? ছোটু এসো। ছোটু এখন স্কুল যাচ্ছে। উফ, ওই ব্যাগটাই তোর পছন্দ? এত ব্যাগ আছে। টাটা।
বন্ধুরা, আজ বাড়িতেই 5 ফোড়ন বানাবো। আমি নিয়মিত বাড়িতে এইভাবেই 5 ফোড়ন বানিয়ে থাকি। আর যে মশলাগুলো লাগবে সেগুলো দোকান থেকে নিয়ে চলে এসেছি। 5 রকমের মশলা নিয়ে নিয়েছি। জিরে, কালো জিরে, চন্দনী আর মৌরি, মেথি। চন্দনী আর একটু দিলেও অসুবিধা নেই। আমার কাছে আজকে এই পরিমাণ চন্দনীটাই আছে, আমি এই দিয়ে আজকে বানাবো। দিয়ে দেবো মৌরি, তারপরে দেবো মেথি, জিরে, কালো জিরে আর দেবো চন্দনী। মশলাগুলোকে সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। 5 ফোড়নের 5 রকমের মশলা মিশিয়ে রোদে দিয়ে দেবো। বেশ ভালো হয়ে গরম হয়ে গেলে, একটু মচমচে হয়ে গেলে রোদ খাইয়ে তুলে নেব। ভেতরে হয় না হালকা না ভারী? তুই আরে ওটাকে নিয়ে বেরোচ্ছিস কি করে? এই যে পার্সেলের মধ্যে এটা এলো। এ বাবা, এটা কি কি অর্ডার করেছিল? এটাই তো এলো, স্বামী বিবেকানন্দের ছবি। ইস, কেন? খুব বাজে জিনিস। কিন্তু কাটা ফাটা কিছু নয়। না কাটলে আমি মারবো কি করে? কি কাটবে? হ্যাঁ, কি কাটবে? এটা আমাদের এখান থেকেও প্রিন্ট হয় এরকম। কি বাজে প্রোডাক্ট দেখুন। 100 কত টাকা নিল, আমি জানি দারুণ সুন্দর হবে, তার কোনো কাটাকুটি কিছু নেই। কিভাবে ম্যানেজ করব তার কোনো ইনস্ট্রাকশন নেই। প্লেন একটা কাগজ উপরে প্রিন্ট করে পাঠিয়ে দিয়েছি। চিলি চিকেন রাইস খাবে রিভু, বায়না করেছিল। তো কালকে চিলি চিকেন হয়েছিল, আজকে রাইস করে দিয়েছি। ও তো চিলি চিকেন রাইস ও আর বাবু দুজনেরই হয়ে যাবে। আর আমাদের জন্য করছি ডিমের কালিয়া। তো ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়ে এইদিকে একটু কেটে আর এইদিকে এইভাবে একটু করে কেটে রেডি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। ডিমগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। এবার নামিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। তুমি বেশ অল্প তেলে ভালো রান্না করো। হ্যাঁ, কে বললো তোমাকে? দেখতে পাচ্ছি তো, অত খুব অল্প তেলে ভালো রান্না করে। স্বাদ কিন্তু দারুণ হয়। যে অল্প তেল দিচ্ছে বলে স্বাদ কম তা কিন্তু নয়। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো। টমেটোগুলো আরেকটু ছোট করে কেটে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। টমেটো, পেঁয়াজ, রসুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। জল দিয়ে দিলাম। টক ফুলের গাছের কাছে চলে এসেছি। একটা টক ফুল পেড়ে নেবো, একটু চাটনি করবো। যে 6টা পেড়ে নিয়েছি, 5-6টা, এ দিয়েই চাটনি হয়ে যাবে। ঝোল ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। গরম মশলা একটু বেটে নিচ্ছি। কালিয়া রেডি। গরম মশলাটা ওপর থেকে দিয়ে দেবো। গরম মশলা বাটা ওপর থেকে দিয়ে দিয়েছি। দেখুন রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর এটা হচ্ছে আগের দিনের চিলি চিকেন, যার জন্য আজকে হলো রাইস। ডিমের কালিয়া, টক ফুলের চাটনি। শেষ হয়ে গেল যে রে? আরেকটু দিবি তো? না না না, আনুমানিক আর চামচ নে। আর ডিমের কালিয়াটা খেলি নি, শুধু চিলি চিকেন দিয়ে খেয়ে নিলি? তাহলে এটা একটু এনে নিবি তো রাইসে। ডিমটা এমনি খেয়ে নেবো। এমনি খেয়ে নিবি। কেমন আছে রাইসটা? ভালো। হ্যাঁ, আমি তো
আজকে পাত খালি হ্যাঁ ভালো জিনিস হলে পাত ফাঁকা রাখে। হ্যাঁ ডাল ভাত হলে শুধু একটুখানি যায় ডিবু কি স্কুল গেছে? হ্যাঁ টিমের কালিয়া নাকি? কেমন হয়েছে বল? কালিয়া ঝোল, কালিয়া ডিম তো ডিমই, কালিয়াটা দিলে তবে তো বোঝা এই তো ডুবি ডুবি ডিম ডুবি ডুবি খেতে হবে। এবার কালিয়াটা ওই যে রিভু কালকে চিলি চিকেন করেছিলাম রুটি দিয়ে, রিভু বলছে রাইস করতে হবে, আমি রুটি খাবো না, আমি বলেছি যে আজকে নয় পরের দিন সকালে করে দেবো, বলতে খেয়ে নিয়েছে রুটিটা। এবার বাড়িতেই সব কিছু ছিল, যে যা কিছু ছিল তাই দিয়েই করে ফেলেছি আর কি। ভালো হয়েছে, রাইস আর ডিম কারি। হ্যাঁ রাইস আর ডিম কারি, স্যালাড, ভালো হয়েছে। এরকম মাঝে মাঝে করবে, সেটাও খুশি হবে। খুব ভালো আজকে রান্না হয়েছে, আপনারা খুব ভালো রান্না করছে। ডিমের ভেতরে গ্রেভিটা ঢুকেছে একটু, খুব সুন্দর হয়েছে, সচ্ছেলা করা ডিম যাতে গ্রেভিটা ঢোকে। অনেকদিন পরে দুপুরবেলা রাইস খাচ্ছি, কারিটাও অসাধারণ। ডিমের কারি দিয়েই খাওয়া হয়ে যাবে, চিলি চিকেন আর কিছু লাগবে না। যে রান্না করে তার তো ভালো লাগবেই। না রান্না করে তার ভালো লাগবেই নয়, ভালো হলে তবে ভালো লাগবে। আমার কিন্তু ডিমের কুসুম মাখিয়ে খেতে খুব ভালো লাগে, আর কোনো তরকারি থাকবে না, শুধু ডিমের কুসুম। এই আমার ছোটবেলা থেকে অভ্যাস, সে ভাত হোক আর রাইস হোক। টক ফলের পাপড়ির চাটনি, আমরা তো প্রায়ই এই চাটনি খেয়ে থাকি, আমাদের তো বেশ ভালোই লাগে। চল স্কুলে ছুটি হয়ে গেল, পড়াশোনা হয়েছে স্কুলে নাকি? আমার একটা দুজনে দুটো কিন্তু ছোট খেতে পারবি তো? জামাটার এরকম কেন অবস্থা? টাই নিচে, আই কার্ড নিচে, জামাটা যখন স্কুল থেকে বাড়ি আসে ও তখন ছন্ন চড়ায় বাড়ি আসে, খেলাধুলা করে জামা টামা একদম নোংরা করে। কি তোর কি আছে এসে এমনি আরম্ভ করে দিলি? হ্যাঁ প্রচুর ঝাল না, বেশি ঝাল না। কেন ঝাল হওয়ার কেউ কথা, আমি তো এক্ষুনি ভাত খেলাম। খাও না, ভালোই ঝাল তো, হেভি টেস্টি। খুব একটা ঝাল ভাই। কাঁচা লঙ্কা গন্ধ, কাঁচা লঙ্কা গন্ধ না? শুকনো লঙ্কা। আমি তো লঙ্কা গন্ধই পেলাম, কি শুকনো পাচ্ছিস তো? হ্যাঁ তো সব শেষ, সব শেষ নেই তো আর। ছোটটা কাট, মাইটা শুকে নাও, খেতে হবে শুকে না। এটাকে বলো স্মোকা, আর এটাকে বলে খাওয়া নাকি? এটাকে বলো খাওয়া। খেয়ে নিচ্ছে ছোট কাটলে মাকে দিবে নাকি? হ্যাঁ জামা প্যান্ট ছেড়ে গেল, হাতটা ধুয়ে নাও। পাঁচ ফোড়নগুলো সব রোদে দিয়েছিলাম, সব পাঁচ ফোড়ন ঢেলে নিয়েছি। এই যে এতটা ভর্তি হয়েছে, পুরোটা ভর্তি হয়নি। সন্ধ্যা হয়ে এলো, একটু বাগানের দিকে যাই, ঘুরে আসি। সূর্য ডুবে যাচ্ছে, অঘ্রাণ মাস পড়ে গেছে তো, ধানগুলো সব পেকে গেছে। জলটা শুকনো হয়ে গেলে ধান কাটতে বেশি সুবিধা হবে, আর জল না কমলেও এর মধ্যে কেটে নিতে হবে। কত সুন্দর ফুল, আর কি ফুল বলতো? নয়নতারা। কয়েকটা লেবু সেদিক থেকে দেখছিলাম পেকে গেছে, লাল হয়ে হলুদ হয়ে, হলুদ হয়ে গেছে একদম। নিলাম না না রিভু, এগুলো থাক। এটা হলুদ হয়েছে। হ্যাঁ ওইটাও হলুদ হয়ে গেছে, এই দুটো তুলে নাও। ভালো করে তুই তুলবি, মোটা মোটা সব হয়ে যাচ্ছে। হলুদ হয়ে গেছে, পেড়ে যদি না নেওয়া হয় আবার পড়ে যাবে। তুই আবার লেবু তুলে নিয়েছিস? তোকে কি বললাম? হলুদ থাক, ওইগুলো আজকে আর তুলবো না, এত লেবু একসঙ্গে তুললে পচে যাবে। চল, পাখিতে পেয়ারাটা কী করে খেয়ে নিয়েছে, খুব একটা পাকেনি তাতেই, আর সব অনেকগুলোই পেয়ারা খেয়েছে বাবা।
ওই যে ভালো করে পাকেনি, তাই খেয়ে নিয়েছে। এইখানে একটা, এইখানে দুটো, অনেকগুলো বুলবুলি পাখি হয়। সেইদিকে একটা বুলবুলি পাখি আছে, ছোট ছোট পেয়ারাগুলো এখনো পাকেনি, কাঁচাই, তাই খেয়ে নিচ্ছে। কাঁচা লঙ্কা হয়ে আছে দুটো। এই তো এখানে আমরা দেখতে পেয়েছি। এই নাও দাও, দাঁড়া এখন ফুল তুলবো। ফুল আমার এগুলো তুলবে তো? একবারে বলো বলো তুলছো গো লেবুগুলো? হ্যাঁ লেবুগুলো একবারে বড় বড় তুলছো। বড় বড় তুলছি কি, ওইগুলো হয়েছে গাছে। টক ফল, এর পাপড়ি দিয়ে কি সুন্দর চাটনি হয়, তুলে নি। আজকেও তো করলে? আজকেও তো করেছি। টক ফল। আর আমার কয়েকটি যে সবজি পাখি ছিল তুলে নিয়েছি। এই যে সবজি বলতে টক ফলই বেশি। চল ঘরের ভিতরে চল। এই যে এত লঙ্কা আর কাঁচা লঙ্কা। লঙ্কা, কাঁচা লঙ্কা। আর পুলিশ না, বাড়ি থেকে নিয়ে এসছি তো। অনেক করছে। হ্যাঁ বাবা, সত্যি সত্যি প্রচুর পড়ছে ছোটু আমার কাছে। হ্যাঁ, আর বড়গুলো পড়েনি। ওদের সঙ্গে বসে থাকতে হবে, নাহলে পড়বে নি। যা দেখি বসে না থাকলে এরা কেউ করবে না। তাদের এমনই অভ্যাস, জেগে পড়ে থাকো। টাটা, চাঁদ থেকে গেলে পারতিস তো। মায়েরা পড়বে, ওরা খালি শুনবে, দিয়ে ওরা ফোন দেখবে। এই হচ্ছে অমনি লাঠি দিয়ে তো কম দেয়নি। লাঠি দিয়ে নয়, হাত দিয়ে দিয়ে দেয় নাকি? আসে এখন। হ্যাঁ, টাটা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।